সম্মানিত সহকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত সহকারীবৃন্দ, আমরা ইতিমধ্যে জানি যে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি বেতন প্রসেসে যে সমস্ত জটিলতা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন বা নোটিশ পেয়েছি যে আমাদের কাদের কাদের তথ্য সংশোধন করতে হবে। সেই নোটিশটা হচ্ছে এরকম যে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এটা হচ্ছে নোটিশ। তো ইতিমধ্যে আপনারা এটা জেনেছেন যে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে। এই সর্বশেষ আবেদনের তারিখ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক উপজেলা হতে হবে, জেলা হতে হবে, আঞ্চলিক নরসি, ঠিক আছে। এখন আবেদন কারা করতে হবে, মানে কাদের কাদের আবেদন করা লাগবে, প্রথম ধাপ বাদে দ্বিতীয় থেকে তৃতীয় ধাপে যতজন বা পঞ্চম ধাপ পর্যন্ত যতজন আছে সবার কিন্তু আবেদন করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী কী ডকুমেন্টস বা কোথায় আবেদন করতে হবে, কীভাবে করতে হবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, আগে দেখবেন, তারপর বুঝবেন, তারপর আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানাবেন। চেষ্টা করবো আপনাদের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ইয়ে করার জন্য। তো যারা, কারণ এমপিওটা আপনাদেরকে খুবই হতাশ করতেছে, আমাদেরকে খুব টেনশন ফিল করতেছে। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনাদের কার কী ভুল আছে না আছে। তো আপনারা নিজেরা জানেন আপনার এমপিও শিট, তারপর হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে যে আপনাদের এনআইডি, এই তিনটা ডকুমেন্টসের সাথে সব কিছু ঠিক রাখবেন, 100% যেন অ্যাকুরেট থাকে। কোথাও ডট, কোথাও হাইপেন, কোথাও কমা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল, নামের ভুল, এই সমস্ত জিনিসগুলো যেন ঠিকঠাক করবেন। তো সেটার জন্য অ্যাট ফার্স্ট আমরা চলে যাবো যে আবেদন করতে হলে আমাদের কী কী জিনিসগুলো লাগবে। তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখবেন। এইখানে হচ্ছে আমরা এমপিও, যখন নতুন এমপিও করি, এমপিওর ক্ষেত্রে আমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে, প্রতিষ্ঠান প্রদানের হেড ফরিং লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই স্লিপ এবং ব্যাংকের প্রত্যয়নপত্র ওটা লাগবে, নিয়োগপত্র লাগবে, প্রতিষ্ঠানের শেষ স্বীকৃতি লাগবে, ঠিক আছে। এই যে আমি এই দেখাচ্ছি এখানে, আপনারা এটা ভালো করে দেখেন। নিয়োগকালীন যে কমিটির অনুমোদন সেটা লাগবে, পরিচালনা কমিটির সবার অধিবেশন সেটা লাগবে, রেজুলেশন লাগবে, তারপর যাই পূরণকৃত তথ্য সংশোধনের ফর্ম লাগবে। আপনার তথ্য যে সংশোধন করবেন সেই আবেদন ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইয়ে থেকে। এই যে আবেদন ফর্ম লাগবে, এসএসসি পরীক্ষা সনদ, এসএসসি সমমান পরীক্ষা সনদ, তারপর হচ্ছে গিয়ে স্নাতকোত্তর, এইভাবে আপনার টোটালি হচ্ছে প্রায় 16টার মতো ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। আপনারা এখানে স্ক্রিনে দেখতেছেন যে এই জিনিসগুলা আপনারা এই আবেদন এখন সংশোধন করতে লাগবে। এখন আপনারা এটা তথ্য সংশোধন করার জন্য কোথায় যাবেন বা কীভাবে করবেন, এখানে কিন্তু লেখা আছে। আপনারা যে দেখেন, আপনারা এটা দেখে করেন, আবার আমি দেখাচ্ছি যে কোথায় যেয়ে করতে হবে। ইএমএস গভ বিডিতে গিয়ে সাইটে প্রবেশ করে লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু প্রতিষ্ঠানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তারপরে এখানে বিস্তারিত বলা দেওয়া আছে। তো আমি জাস্ট এখান থেকে আপনারা করতে না পারলেও আমি দেখাচ্ছি যে মানে কোথায় ইয়ে করতে হবে। তো আমি জাস্ট এখানে সব কিছু দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ, এটা গেলে তো এটা হচ্ছে যে মোট কথা, যে কীভাবে আবেদন করতে হবে, কোথায় যেতে হবে সেটা। তো সেটার জন্য আমরা ফার্স্ট আপনাদের এই কম্পিউটারের যে বা ল্যাপটপ বা ডেস্কটপের যে ইয়ে থাকবে, ব্রাউজার থাকবে, সেখান থেকে লগ ইন করার পর এই যে এখানে লগ ইনে ক্লিক করবেন। ইএমএস গভ বিটিতে ঢোকার পরে আপনি এইবার যে পেজটা আসবে সেখানে উপরে যে লগ ইন আছে, এই যে এখানে যারা কম্পিউটারে কাজ করে তাদের এক্সপার্টের মাধ্যমে কাজ করলে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি নিজে যদি করতে চান, নিজে করতে পারবেন, তবে তার আগে আপনার এই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই মাস্ট বি লাগবে। তো এখানে লগ ইন করার পর লগ ইনে ক্লিক করলে এরকম মেনু আসবে, যে এখানে দেখেন প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কী করবেন, লগ ইন করবেন। এই লগ ইন করার পর আপনার এরকম আসবে। তো আপনি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে যায় এইচআরএম, একটা হচ্ছে আইএমএস, একটা হচ্ছে এমপিও। আমাদের সিটও এভাবে, আমরা যে সিটটা দেখাচ্ছি সিটের ভিতরে দেখাচ্ছি যে আপনি এখানে যে এটা আছে এমপিও, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে আরও অনেকগুলো মেনু আসবে। তো আপনি এখান থেকে এই যে কারেকশান আছে, এই কারেকশান ফর্মে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমি যেহেতু ফোন থেকে দেখাচ্ছি সেটা হয়তো ছোটো দেখাবে, জাস্ট আপনারা যখন কম্পিউটার থেকে দেখবেন সেটা অনেক বড় দেখাবে। দেখেন এখানে 6টা ধাপ আছে। এখানে কিন্তু 6টা ধাপ, দেখেন এখানে 6টা ধাপ আছে। এই 6টা ধাপ আপনাকে পর্যায়ক্রমে ইয়ে করতে হবে। হয়তো আপনার ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে যে কী সংশোধন করবেন সেটা এখানে ইয়ে করতে হবে। সাধারণ তথ্য, ব্যক্তিগত তথ্য, এগুলো ফিল আপ করে তারপর দ্বিতীয় ধাপে যাবেন। দ্বিতীয় ধাপে যাওয়ার পর দ্বিতীয় ধাপে আছে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে পরীক্ষার রোল আপনার যে একাডেমিক যে ইয়েগুলো আছে সেগুলো এখানে অ্যাড করবেন, সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করবেন।
তারপর 3 নম্বর ধাপে আছে এই পেশাগত তথ্য আর কি। এখানে তারপর যাই যে জিনিসগুলো আছে সেগুলো আপনার এখান থেকে সুন্দর মতো ফিল আপ করবেন। তারপর হচ্ছে 4র্থ ধাপ, এগুলো হয়তো আপনারা নিজেরাও করতে পারেন, আর হচ্ছে গিয়ে যারা কোম্পানিতে কাজ করে তারাও করতে পারেন। তবে তার আগে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে এই ওই যে এই নির্দেশনা অনুযায়ী যেভাবে আমি দেখাইছি সেখানে সেভাবে এই স্ক্যান করে রাখবেন। এখানে হচ্ছে রেজুলেশন লাগবে। 5ম ধাপে লাগবে টোটাল আপনার 16টা মানে ইয়ে লাগবে, ডকুমেন্টস লাগবে। এইগুলো আপনার এখানে ইয়ে লাগবে। তারপর হচ্ছে যে জাস্ট ওয়েট, এখানে যাওয়ার পর আপনার এই যে এখানে লাগবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ, অ্যাপয়েন্টেড লেটার, টিচার স্টেটমেন্ট, তারপর সাবজেক্ট অ্যাপ্রুভাল, অল একাডেমিক্স সার্টিফিকেট, তারপর যে এনআইডি কপি, আদার্স ডকুমেন্ট। আদার্স এই জিনিসগুলো মূলত লাগবে। তো আপনারা ধৈর্য সহকারে যে এই জিনিসগুলো আগে রেডি করে তারপর আপনারা এমপি কারেকশনের জন্য আবেদন করবেন। তো তারপর আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।